হ্যালো শিক্ষার্থীরা, শিক্ষা ও শিখিতে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণ, শব্দ গঠন, বাক্য গঠন, সঠিক আকৃতি ও মাত্রায় লেখা এবং উচ্চারণ জানবো। চলো আমরা পড়া শুরু করি। পাঠ 34, বর্ণ শিখব। অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনুষ্কার। অনুষ্কারে রং। চলো বন্ধুরা, রং দিয়ে একটি বাক্য তৈরি করি। রং দিয়ে ছবি আঁকি। ফুল ফল, গাছ পাখি। বিসর্গ। বিসর্গতে দুঃখ। চলো বন্ধুরা, দুঃখ দিয়ে একটি বাক্য তৈরি করি। দুঃখ ভুলে সুখী হও, যেন তুমি একা নও। চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুতে চাঁদ। চলো বন্ধুরা, চাঁদ দিয়ে একটি বাক্য তৈরি করি। চাঁদ উঠেছে ওই আকাশে, চাঁদের সাথে খোকা হাসে। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে দুটি ছেলে বসে অঙ্কন করতেছে। তোমরাও বাসায় বসে এরকম পেজ নিয়ে অঙ্কন করবে, ঠিক আছে? এখানে দেখো ছোট্ট বন্ধুরা, লেখা আছে ছবি দেখি শব্দ বলি। ছোট্ট বন্ধুরা, আমরা এতক্ষণ অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করা শিখেছি। এখন আমরা ছবি দেখে অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব, ঠিক আছে? বলো তো এটি কিসের ছবি? অনুষ্কার দিয়ে একটি শব্দ বলো তো তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো। ওইটা হচ্ছে ফড়িং। তারপরে ছবিটি দেখো তো, বিসর্গ দিয়ে বলো তো এটি কিসের ছবি? একটি শব্দ বলো তো তোমরা। বিসর্গতে দুঃখ। তারপরে ছবিটি দেখো, চন্দ্রবিন্দু দিয়ে বলো তো এটি কিসের ছবি? তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো। ওই চন্দ্রবিন্দুতে হাঁস। এখানে দেখো দেয়া আছে পরী। চলো আমরা অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো আবার পড়ি। অনুষ্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। নিচে দেখো দেয়া আছে লিখি। এখানে বড় ডট থেকে তোমরা সুন্দর করে যেভাবে এরো চিহ্ন আছে ঠিক সেভাবে পেন্সিল দিয়ে ঘুরিয়ে গোল দাগ দিবে। তারপর নিচে ছোট ডট থেকে এরো চিহ্ন যেভাবে গিয়েছে ঠিক সেভাবে পেন্সিল দিয়ে ঘুরিয়ে টান দিবে। এভাবে অনুষ্কার লিখবে। ঠিক সেম ভাবে বিসর্গ এবং চন্দ্রবিন্দু লিখবে এবং এগুলো সঠিক মাত্রায় সুন্দর করে লেখার চেষ্টা করবে। তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাসায় তোমরা সুন্দর করে সঠিক মাত্রায় লিখবে, ঠিক আছে? কিভাবে শিশুদের মূল্যায়ন করবে, অর্থাৎ এই ভিডিওটি দেখার পর বা অধ্যায়টি পড়ার পর বাচ্চারা সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা সেটাই হচ্ছে তার মূল্যায়ন। চলুন আমরা দেখি কিভাবে বাচ্চাদের মূল্যায়ন করতে হয়। শিশুদের 3টি ক্ষেত্রের মাধ্যমে মূল্যায়ন করা হবে। 1 জ্ঞান, 2 দক্ষতা, 3 মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। জ্ঞান কিভাবে মূল্যায়ন করবেন? অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ধ্বনি উচ্চারণ করতে পেরেছে? অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু বর্ণ বলতে পেরেছে? যদি সে বলতে পারে তবেই তার জ্ঞানে সঠিক মূল্যায়ন হয়েছে। দক্ষতা কিভাবে মূল্যায়ন করবেন? অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণ পড়ে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে বলতে পেরেছে? অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো শব্দ থেকে আলাদা করতে পেরেছে? অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রমিত উচ্চারণে বলতে পেরেছে?
এই 3টি ধাপ যদি সে পারে তবেই তার সঠিক দক্ষতার মূল্যায়ন হয়েছে। মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি কিভাবে মূল্যায়ন করবেন? অনুষ্কার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো আগ্রহ সহকারে লিখতে পেরেছে? যদি সে পারে তবেই তার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি সঠিক মূল্যায়ন হয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষকরাও একইভাবে বাচ্চাদের মূল্যায়ন করে থাকে। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।